আবাস যোজনার তালিকায় আসেনি নাম। অবশেষে দিদিকে বলো ফোন নাম্বারে ফোন বিজেপি নেতার। আর এতেই চমক ঘটনা ঘটে গেল মাথাভাঙ্গায়। আবাস যোজনার ঘরের তালিকায় নাম এল বিজেপি নেতা তথা মাথাভাঙ্গা ৪ নং মণ্ডলের সহসভাপতি সুরেন্দ্র বর্মনের। বিজেপির ওই নেতা সুরেন্দ্র বর্মনের বাড়ি মাথাভাঙ্গা ১ নং ব্লকের পোচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুঠি এলাকায়। আবাসের আধিকারিকরা আজ তার বাড়িতে এসে সার্ভেও করে যান। জানা গেছে বিজেপির ওই নেতা কাঠের মিস্ত্রির কাজ করেন, খুবই দরিদ্র অবস্থায়, এমনকি ভাঙাচোরা টিনের ঘরে বাস তার। যদিও আবাস যোজনার তালিকায় ঘর আসায় তিনি ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে। বিজেপির ওই নেতা তথা বিজেপির মণ্ডল সহ সভাপতি সুরেন্দ্র বর্মন বলেন তিনি মাথাভাঙ্গা ৪ নং মণ্ডলের বিজেপির সহসভাপতি। আবাসের তালিকায় তার নাম না আসায় গত ৬ মাস আগে তিনি দিদিকে বলো ফোন নাম্বারে ফোন করেছিলেন। অবশেষে আবাসের তালিকায় নাম আসে এবং আজ আবাসের আধিকারিকরা তার বাড়ি সার্ভে করে গিয়েছেন। এদিকে বিজেপির নেতা মুখ্যমন্ত্রীর কাছে ঘরের আবেদন জানিয়েছেন। এই বিষয়টিকেও বেশ ভালো নজরেই দেখছে স্থানীয় তৃণমূল কংগ্রেসও। তৃণমূল নেতা তথা ওই এলাকার পঞ্চায়েত সদস্য বিক্রম দত্ত জানান মানবিক মুখ্যমন্ত্রী, তিনি দল মতো নির্বিশেষে সকলেই সরকারি সহযোগিতা পায়। বিজেপি নেতা আবেদন করেছেন এবং ঘর পাচ্ছেন, তাতে খুশি তারাও। আজকে শুনলাম যে আমার নাম আছে। হ্যাঁ, আমি সে দিদিকে বলো এই কলে আমি ফোন করছিলাম, তাই আমার নামটা আজকে প্রধান আবাসন যোজনায় ঘর নাম শুনতে পারলাম যে আজকে আছে। হ্যাঁ, সার্ভে এর আগে অঞ্চল থেকে করছে, আবার আজকে করে গিয়ে প্রায় আজকে থেকে ৬ মাস আগে ঘর পাওয়ার জন্য। আমার ঘর নেই। কিভাবে আবেদনটা করেছিলেন? হ্যাঁ, কিভাবে আবেদনটা করেছিলেন? আমি ফোন করছিলাম, মিস কল হয়েছিল, তারপর মিস কল হওয়ার পরে তারপর ওই দিদিকে বলো ওই হেড অফিস থেকে বা কলকাতা থেকে একটা ফোন আসছিল যে আপনি মিস কল দিলেন, কি ব্যাপার। তারপর বললাম যে আমার ঘর নেই, আমাকে একটা ঘর দিলে ভালো হয়। কাজ করেন ঘরটা ঠিক? আমি কাঠের কাজ করি, কাঠের মিস্ত্রি। মানে পরিবার নিয়ে কি সেই ঘরেই থাকে, এই ঘরেই থাকেন? হ্যাঁ, এই পরিবার নিয়ে। কতজন সদস্য আপনার পরিবারে? আমার পরিবারের ৩ জন। মেয়ের এখানে থাকতে অসুবিধা হয়, তাই ও কুচবিহারে টিউশনি পড়ায় এবং একটু পড়াশোনা করে। আচ্ছা, এই যে বললেন আপনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব ওটা করেন, সাধারণ, ওটা কিছু না, একদিন ছিলাম। কোন কোন রাজনৈতিক দলের? হ্যাঁ, ভারতীয় জনতা পার্টির কি দায়িত্বে আছেন? ছিলাম, মন্ডল সভাপতি। মণ্ডল সহসভাপতি, সেটা কোন সংগঠনের? ওটা মাথা সংগঠন। মাথার সংগঠনের মণ্ডল সহসভাপতি। কত নম্বর মণ্ডল? ৪ নম্বর। ৪ নম্বর মণ্ডল। এখনও আছেন? হ্যাঁ, এখনো আছি। আপনার নাম? সুরেন্দ্র বর্মন। সুরেন্দ্র বর্মন। এই যে বিজেপির মাদার সংগঠনের মণ্ডলের সহসভাপতি, তারপর দিদিকে বলো নাম্বারে ফোন করে আবাস যোজনার ঘর, এতে কিরকম লাগছে? এটা তো রাজনীতি আসে না। মানে ঘর তো পেলেন, মানে ঘরের নাম এসছে। আর্থিক অবস্থা খুবই খারাপ এখন। সরকারি জিনিস পেতে গেলে এখন এখানে তো রাজনীতির কোনো রং আসবে না। মানে সেটার ঘরের জন্যই যে আমি নাম আবেদন নাম যে এসছে, নাম আসাতে কতটা খুশি? হ্যাঁ, আমি খুব খুশি, খুব খুশি। মানে এই যে নাম এসছে, তো মুখ্যমন্ত্রীকে কি ধন্যবাদ দেবেন যে তার নম্বরে ফোন করে হ্যাঁ, ঘর পেয়ে? ধন্যবাদ দিব, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন তার জন্য? ধন্যবাদ দিব। আমাদের সেই গরিব লোকদের উপকার হবে। হ্যাঁ, রাজ্য সরকার থেকে হবে, কেন্দ্রীয় সরকার থেকে হবে, এতে সবাই হওয়ার দরকার। আমরা ভারতবর্ষ এবং পশ্চিমবাংলার সরকার থাকার উদ্দেশ্য হলো আমাদের গরিব লোকের উপকার হওয়ার। ঠিক আছে। কথা হচ্ছে যে সার্ভেটা হয়েছিল 2018 সালের আগে সার্ভেটা হয়েছিল, সেই সময় অনেকের বাড়ির সার্ভেতে নাম এখন আসেনি। তো উনি বিজেপি করে আমরা জানি। আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, উনি দল দেখে কোনো কিছু প্রকল্প কোনো কিছু বাদ রাখে না, দল দেখে না আমাদের দিদি। তো উনি মুখ্যমন্ত্রী পোর্টালে ফোন করে যে ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি। উনি পাক, ওনার দরকার আছে ঘরটার, উনি পেয়েছে, আমরা খুশি। হ্যাঁ, দিদিকে বলো পোর্টাল যে নাম্বারটা আছে, এই নাম্বারে ফোন করে অনেকে অনেক কিছু পাচ্ছে, রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছুই হচ্ছে। উনি হয়তো ওনার মনে বিশ্বাস হয়েছে যে উনি পাবে, তাই দিদিকে ফোন করেছে, দিদি মুখ্যমন্ত্রীর কাছে ফোন করে উনি ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি। উনি ঘর পেয়েছে, উনি পাক, সেটা আমরা চাই। মানে একজন বিজেপির সক্রিয় নেতা যিনি মুখ্যমন্ত্রীর নাম্বারে ফোন করেছেন দিদিকে বলো নাম্বারে এবং ঘর নিলেন, একজন বিজেপি নেতা হয়ে মুখ্যমন্ত্রীকে নাম্বারে ফোন করে ঘর নেওয়া, এই বিষয়টা কীভাবে দেখছেন? এটাই তো বলছি যে দিদিকে যে নাম্বারটা, আমাদের পোর্টাল নাম্বারটা আছে, মুখ্যমন্ত্রী পোর্টাল নাম্বারটা আছে, এই নাম্বারে সাধারণ মানুষ ফোন করে।
তো উনি বিজেপি করতে পারে, উনি মনে করেছে যে মুখ্যমন্ত্রীকে ফোন করলে হয়তো আমি ঘরটা পাবো, তো উনি ফোন করেছে, ঘরটা পেয়েছে, তাতে আমরা খুশি, পাক উনি ঘরটা। আপনার নাম কি? আমার নাম বিক্রম দত্ত, আমি এই বুথের পঞ্চায়েত সদস্য, তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য।